করেই এক্সামের শেষে বালুরঘাট চলে আসা। বালুরঘাটে হ্যালো, আজকে অনেকদিন পর আমি আবার ব্লগে ফিরে এসেছি। জানি না কী দিয়ে শুরু করব, তোমাদেরকে কোন কথা দিয়ে শুরু করব আর কোন কথায় শেষ করব। দেখতেই পেলে আমি গঙ্গারামপুর স্টেশনে আছি। না, গঙ্গারামপুর স্টেশন থেকে আমি স্টেশনে নামলাম, নেমে যাচ্ছি মাসির বাড়িতে কালী পুজো আজকে, কালকে রাতে হয়ে গেছে, আজকে যাচ্ছি আমি। আর আমার পরীক্ষা ছিল এতদিনে, সেই কারণে কোনো ব্লগে আমি করতে পারিনি। A few moments later. বাড়িতে যাওয়া মাত্রই দেখছি এখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। মাসির বাড়িতে কিন্তু কালী পুজো হচ্ছিল, সেই কারণেই আমার যাওয়া। মাসির বাড়ি গঙ্গারামপুরে, গঙ্গারামপুর থেকে আমার মা তারপর চলে এসেছিল মাসির বাড়িতে। কিছুক্ষণ থেকে আমরা প্রসাদ খেয়ে আবার ঠিক বিকেলবেলা রওনা দিয়ে দিয়েছিলাম বালুরঘাটে, আমার বাড়িতে। আর মাসির বাড়ির পেছন দিকটা দেখো, কত সুন্দর ফুল গাছ, ফল গাছ সব কিছু রয়েছে। আর দেখো এই রক্ত জবাগুলো কত সুন্দরভাবে ফুটে রয়েছে। মাসির বাড়িতে অনেক রকমেরই জবা ফুল আছে, তারপরে আম গাছ আছে, অনেক নানান রকমের ফুল গাছ। তো সেটাই তোমাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। 5 minutes later. এখন বাজে ঠিক 12টা থেকে 12:30 হবে। চা খেতে খুব ইচ্ছে করছিল, সেই কারণে আমার না, বিশেষ করে আমার মায়ের। তো যাই হোক, যাচ্ছে মা মাসি দুজনেই চা খেতে। চলো আমরাও যাই, আমিও যাই, সবাই যাচ্ছি। এদিন না প্রচণ্ড রোদ গরম পড়েছিল, বাইরে বেরোনোর মতো না, কিন্তু তাও আমাদের চা ক্রেভিংস হচ্ছিল যে চা খেতেই হবে, যাই। ঠিক গঙ্গারামপুরে যারা এসেছো, ঠিক এই মোড়ের মাথায়, গঙ্গারামপুরের মেন মোড় যেটা তোমাদেরকে দেখালাম, ঠিক ওই অপরের গলিটা দিয়ে এই কাকুর দোকান। খুব ভালো চা বানায়, মাটির ভাঁড়ে চা দেয়, খুব সুন্দর খেয়েছিলাম। হ্যাঁ, তোমরা সকলেই বলবে আমি তো চা খাই না। এখন কোথাও বেরোলে নতুনত্ব আমি একটু শুরু করেছি চা খাওয়া, এখন থেকে খাচ্ছি 2-1 বার। The next day. বাড়িতে বসে থাকবো এমনটা তো হয় না, মাকে নিয়ে চলে গেছিলাম বড় বাজারে, টেকচাঁদ অ্যান্ড গ্র্যান্ডসনে। কিছু জিনিস কেনাকাটি করার ছিল, সেগুলোই কিনে নিচ্ছিলাম। তারপরে বিল কাউন্টারে দাঁড়িয়ে বিল করে নিচ্ছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে কিছু খেলনা কিনতে যাচ্ছিলাম। আর দেখো কত শপিং করে নিয়েছি। দোকানে ঢুকে দেখি খেলনা এই দোকানটায় পাওয়া যায় না। তারপরে আমরা আবারও হাঁটতে হাঁটতে স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ওখানে একটা বেশ গিফট কাউন্টার আছে, ভালো ভালো বেশ বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়। সেখানে গিয়েই দেখি কত টেডি, নানান রকমের টেডি বিয়ার, বড় থেকে ছোট থেকে শুরু করে দারুণ। সব থেকে তো আমার বেশি পছন্দ হয়েছিল এই রেনবো কালারের টেডিটা। এরকমই আরও একটা বড় ছিল, সেটাও খুব ভালো লাগছিল, কিন্তু ওটা বিক্রি হয়ে গেছে যাওয়া মাত্রই দেখি। এই ইয়েলো কালারটাও কিন্তু বেশ দারুণ লাগছিল রে। এই ছোটোগুলো তো কি বলবো, আর বলারই কথা নেই। এই দোকানটায় অনেক রকমের ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায়, ফুল গাছ, এই প্লাস্টিকের যেগুলো ঘর